হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল। এসো বন্ধুরা শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কেয়া। আজ আমরা ক্লাস 6 ইংলিশ টেক্সট বইয়ের লেসন 4 অর্থাৎ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই স্টোরিটির প্রতিটি শব্দ ধরে ধরে বাংলা অনুবাদ পড়ব এবং অ্যাক্টিভিটি 1, 2, 3 খুব সহজ সরলভাবে সমাধান করব। তো এর আগের ক্লাস 6 প্রতিটি লেসনের ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো শুরু করা যাক। লেসন 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। দ্য শপ মানে দোকানটি, দ্যাট নেভার ওয়াজ মানে যেটা কখনোই ছিল না। এটা একটা স্টোরি অর্থাৎ গল্প। এটা কার লেখা? দেখো এখানে আছে H.G. ওয়েলস। H.G. ওয়েলস রাইটার সম্পর্কে আমরা জেনে নেব। কি আছে দেখো, হারবার্ট জর্জ ওয়েলস। তাহলে H.G.'র ফুল ফর্ম কি? হারবার্ট জর্জ ওয়েলস। তার হচ্ছে জন্মসাল এবং মৃত্যুসাল দেওয়া আছে যে 1866-এ তার জন্ম এবং মৃত্যু হয়েছে 1946-এ। এ ফেমাস ইংলিশ রাইটার, একজন বিখ্যাত ইংরেজি লেখক ছিলেন। ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন। ওয়াজ বেস্ট নোন মানে তিনি পরিচিত ছিলেন, অর্থাৎ তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, হিজ মানে তার, তাহলে তার কল্পবিজ্ঞানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড দ্য টাইম মেশিন অ্যান্ড দ্য ইনভিজিবল ম্যান ইটিসি। তার মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন মানে তার বিখ্যাত কল্পবিজ্ঞানগুলোর মধ্যে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত ছিল দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইটিসি অর্থাৎ ইত্যাদি। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ মানে ওয়েলস ও অনেক বিখ্যাত যে ছোট গল্প রয়েছে সেগুলোও কিন্তু লিখেছিলেন। রোট হচ্ছে রাইটের পাস্ট টেন্স আমরা জানি। ওয়ান অফ দ্য বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ মানে তার বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে একটি কি? দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। মানে এই যে রিসেন্ট যে গল্পটা আমরা পড়ব অর্থাৎ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটি নেওয়া হয়েছে তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক শপ এটার থেকে। দেখো এবার আমরা স্টোরিটা পড়বো। কি আছে দেখো, আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফটার সেভারেল টাইমস। দেখো এখানে একটা টি দেওয়া হয়নি, এটা কিন্তু আফটার হবে, AFTER। দেখো আই হ্যাড সিন আমি দেখেছিলাম, দ্য ম্যাজিক শপ, ম্যাজিক শপ মানে জাদুর দোকান, ফ্রম আফটার সেভারেল টাইমস মানে বেশ কয়েকবার আমি কিন্তু জাদুর দোকানটি দেখেছিলাম। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টোয়াইস। আই হ্যাড পাসড ইট মানে আমি এটার পাশ দিয়ে গিয়েছিলাম ওয়ান্স অর টোয়াইস, একবার কিংবা দুবার। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। বাট নেভার হ্যাড আই থট কিন্তু আমি কখনো ভাবিনি অফ গোয়িং ইন মানে এটার ভেতরে ঢুকতে আমি কখনোই ভাবিনি, অর্থাৎ কখনোই আমি ঢোকার কথা ভাবিনি। ওয়ান ডে একদিন মাই সন গিফ ড্র্যাগড মি আপ টু দ্য শপ। একদিন আমার ছেলে, তার নাম হচ্ছে গিফ, ড্র্যাগড মি আপ অর্থাৎ ড্র্যাগ মানে হচ্ছে টেনে টেনে নিয়ে যাওয়া, তাহলে আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল টু দ্য শপ ওই দোকানটিতে। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম মানে তার মধ্যে কিছু আগ্রহ ছিল, দ্যাট যেটা আই ওয়াজ ফোর্সড মানে আমাকে বাধ্য করেছিল, ফোর্সড মানে বাধ্য করা, তাহলে তার মধ্যে যে আগ্রহ জিনিসটা সেটা আমাকে বাধ্য করেছিল টু গেট ইন ভেতরে যেতে। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটা ছিল লিটিল একটা ছোট, ন্যারো মানে সরু অর্থাৎ সংকীর্ণ, শপ মানে দোকান, তাহলে এটা ছিল একটা সরু দোকান। নট ভেরি ওয়েল লিট মানে হচ্ছে আলো, মানে খুব একটা ভালো আলো ছিল না। অন দ্য শপ কাউন্টার মানে শপ মানে দোকানের যে কাউন্টারের মধ্যে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস মানে অনেকগুলো বেশ কয়েকটি ক্রিস্টাল বলস মানে কাঁচের বল ছিল সে শপ কাউন্টারের মধ্যে। অন দ্য ফ্লোর মানে মেঝে, তাহলে মেঝের ওপরে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স মানে জাদুর আয়নাগুলো ছিল মেঝের ওপরে। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট।
তাহলে সেই যে জাদুর আয়নাগুলো ছিল, একটা আয়নাতে দেখাবে তোমাকে লম্বা এবং পাতলা, লং মানে লম্বা, অ্যান্ড থিন মানে পাতলা, অ্যান্ড ওয়ান এবং অন্য একটাতে ইউ টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং অন্য আয়নাটাতে তোমাকে দেখাবে ছোট এবং মোটা, অর্থাৎ খাটো এবং মোটা। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এই সমস্ত কিছুকে নিয়ে হাসাহাসি করছি, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, মানে ওই যে দোকানদার সে তখন হাজির হলো। তারপর দেখো কি বলেছে, হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, ওই যে দোকানদার যখন হাজির হলো তাদের সামনে, তখন সে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। হাউ মানে কিভাবে, ক্যান মানে পারা, আই হেল্প ইউ আমি তোমাদের সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স আই সেড, এখানে আই বলতে কিন্তু লেখক তিনি তো গল্পটা বলছেন, অর্থাৎ তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাইটারকে। তাহলে আমি বললাম আই ওয়ান্ট আমি চাই, টু বাই কিনতে, মাই লিটল বয় মানে আমার ছোট ছেলেটির জন্য, এ ফিউ সিম্পল ট্রিক্স মানে কিছু সহজ সরল যে কৌশল, ম্যাজিকের যে বিভিন্ন রকম কৌশল থাকে, সেই কৌশল আমি আমার ছেলের জন্য কিনতে চাই। সেড দ্য শপম্যান, তখন শপম্যান বললেন, অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মুভমেন্ট, এবং ফর এ মুভমেন্ট মানে কিছু মুহূর্তের জন্য, স্ক্র্যাচড মানে হচ্ছে যে যেটাকে বলে আঁচড়ানো, হিজ হেড মানে তার মাথাটা আঁচড়ালো, অ্যাজ ইফ থিঙ্কিং যেন মনে হয় সে কিছু একটা ভাবছে। দেন তারপর হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার, তারপর সে বের করলো, ফ্রম হিজ হেয়ার তার চুল থেকে, এ গ্লাস বল মানে একটা কাঁচের বল, অ্যান্ড সেড এবং বলল, সামথিং লাইক দিস মানে এইরকম কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট এবং এটাকে রাখলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড মানে এই যে কাজটা সে করলো সেটা কিন্তু অপ্রত্যাশিত ছিল, অর্থাৎ আশা করা যায়নি। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ, আই হ্যাড সিন আমি দেখেছিলাম, দ্য ট্রিক মানে এই কৌশলটি, ডান মানে করতে দেখেছিলাম, অ্যাট ম্যাজিক শো মানে ম্যাজিক শোতে আমি এই কাজটা অর্থাৎ এই কৌশলটি করতে দেখেছিলাম, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার আমি এটাকে এখানে আশা করতে পারিনি। দ্যাটস গুড খুব ভালো, আই সেড আমি বলেছিলাম, উইথ এ লাফ মানে হেসে আমি এটাকে বললাম। ইজন্ট ইট সেড দ্য শপম্যান, তখন দোকানদার বললেন, ইজন্ট ইট মানে তাই নয় কি। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড মানে গিভ তার হাতটা বাড়িয়ে দিল, টু টেক দ্য অবজেক্ট মানে ওই জিনিসটাকে নিতে সে হাত বাড়ালো, অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম এবং খুঁজে পেল যে শুধুমাত্র খালি হাত সে খুঁজে পেল, অর্থাৎ সেখানে কিন্তু ম্যাজিক করে সেটাকে ভ্যানিশ করে দিয়েছিল, তাই সে খালি হাত দেখতে পেল। এরপর দেখো এখানে কতগুলো ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। দেখো এখানে আছে কিননেস, কিননেস মানে আমরা গল্পতে পড়েছি যে আগ্রহ, তাহলে এর অর্থ দেওয়া আছে ইগারনেস, তার মানেও কিন্তু আগ্রহ। তারপর আছে ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কাঁচের বল, এখানে মিনিং দেওয়া আছে শাইনি গ্লাস বল, শাইনি মানে উজ্জ্বল, গ্লাস বল মানে কাঁচের বল। এরপর অ্যাক্টিভিটি ওয়ানে কি আছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলিকে, ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিক নির্দেশ অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস এবং নাম্বারগুলোকে রাখো, ইন দ্য গিভেন বক্সেস যে বক্সগুলো দেওয়া আছে তার মধ্যে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করা আছে, দেখো কোনটা করা আছে, দেখো ফোরেরটা এখানে 1 নাম্বার দেওয়া আছে, তার মানে এটা কিন্তু সবার প্রথম হবে। দেখো আমরা প্রত্যেক সেন্টেন্সগুলোর মানে জেনে নিই। প্রথমেরটা কি আছে দেখো, দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার মানে দোকানদারটি তার চুল থেকে একটা কাঁচের বল বের করলো। তারপর আছে ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, এটা ছিল একটা ছোট দোকান, আলো ভালো ছিল না এটাতে। তারপর কি আছে তিনেরটা, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল মানে গিভ ওই যে কাঁচের বলটিকে নিতে চেয়েছিল। তারপর ফোরেরটা তো করাই আছে, ফোরের মানে হচ্ছে যে গিভ ড্র্যাগড হিজ ফাদার মানে গিভ তার বাবাকে টেনে নিয়ে গিয়েছিল, টু দ্য ম্যাজিক শপ মানে ওই ম্যাজিকের দোকানটিতে। তারপর পাঁচেরটা আছে গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড মানে গিভ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল। তারপর ছয়ের মানেটা আছে দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, দোকানটিতে বিভিন্ন রকমের ম্যাজিক আয়না ছিল। দেখো এখানে সবার প্রথম এক একটা তো করাই আছে, কারণ গিভ তার বাবাকে ওই ম্যাজিক শপের দিকে টানতে টানতে নিয়ে গেল। এরপর কি ঘটনা ঘটলো, সেই শপটার ভেতরে গিয়ে তখনই বোঝা গেল যে শপটা ছোট ছিল, অর্থাৎ দুয়েরটা হবে 2 নাম্বার, যে দোকানটা অনেক ছোট ছিল এবং বেশি ভালো আলো ছিল না, তাহলে দুয়েরটা হবে 2 নাম্বার।
এরপর 3 হবে দেখো 6এরটা, কারণ এখানে ওই যে ভেতরে যে দেখলো যে দোকানটা অনেকটা সরু আর ভালো আলো ছিল না, তারপরেই দেখতে পেলো দোকানটাতে বিভিন্ন রকমের ম্যাজিক আয়না রয়েছে। এরপর 4 নম্বর হবে দেখো 1এরটা, মানে দোকানদার তার চুল থেকে কাঁচের বল বাইরে বের করলো। এরপর 5এরটা কোনটা হবে, তাহলে যখনই দোকানদার তার চুল থেকে কাঁচের বল বের করলো তখনই কি হলো, 5 নাম্বারেরটা হবে গিপ এবং তার বাবা অবাক হয়ে গেল, তাহলে এটা হবে 5 নাম্বার। আর সবার লাস্ট 6 কোনটা হবে, 6 হবে যে গিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, যখনই ওই শপম্যান তার চুল থেকে কাঁচের বলটা বের করলো তখনই গিপ সেই বলটা নিতে চেষ্টা করলো, তাহলে এটা হবে 6 নাম্বার। এরপর দেখো আছে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে হেল্প বক্স থেকে শব্দগুলোকে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। দেখো হেল্প বক্সে কোন কোন শব্দগুলো রয়েছে, স্ক্র্যাচড, স্ক্র্যাচড মানে মানে চুলকানো বা আঁচড়ানো। তারপর আছে কিন, কিন মানে আগ্রহী, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, মানে যেটা আশা করা যায় না, ট্রিক্স মানে কৌশল, আর ক্রিস্টাল মানে কাঁচের বল। তাহলে এখানে দেখো কি আছে, গিপ ওয়াজ মানে গিপ ছিল ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ, মানে ম্যাজিক দোকানটিতে, ম্যাজিক করা যে দোকানটিতে ঢোকার জন্য কীরকম ছিল গিপ, তাহলে লিখতে হবে কিন ছিল, অর্থাৎ আগ্রহী ছিল, তাহলে শূন্যস্থানে লিখতে হবে কিন। এরপর দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস, মানে দোকানটিতে অনেক কি ছিল, তাহলে ক্রিস্টাল বলস লিখতে হবে, তাহলে শূন্যস্থানে লিখতে হবে ক্রিস্টাল। গিপস ফাদার মানে গিপের বাবা ওয়ান্টেড টু বাই কিনতে চেয়েছিল, সাম কিছু ড্যাশ কি কিনতে চেয়েছিল, ফর হিজ সন তার ছেলের জন্য কি কিনতে চেয়েছিল, তাহলে কিছু ট্রিক্স কিনতে চেয়েছিল, অর্থাৎ যে জাদুর কৌশল, তাহলে শূন্যস্থানে লিখতে হবে ট্রিক্স। দ্য শপম্যান পারফর্মড মানে ওই দোকানদারটা সম্পাদন করেছিল, অ্যান্ড ড্যাশ অ্যাকশন মানে কীরকম ধরনের অ্যাকশনগুলো সম্পাদন করেছিল, যেগুলো আশা করা যায় না সেরকম ধরনের কাজগুলো, মানে আনএক্সপেক্টেড অ্যাকশন। অ্যাক্টিভিটি 3, এখানে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে নিচের প্রশ্নটির উত্তর দাও। কি প্রশ্ন আছে, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, মানে কেন গিভ খুঁজেছিল যে ওই দোকানদারের যে খালি হাতটা কেন খুঁজে পেয়েছিল, কারণ সে তো দেখেছিল যে দোকানদার তার চুল থেকে কাঁচের বলটা বের করলো, তখন গিভ কিন্তু আশ্চর্য হয়ে সেই বলটা নিতে চেয়েছিল, কিন্তু যখনই সে হাত দেখালো যে তার হাতটা খালি, অর্থাৎ বলটা আর ছিল না, তার মানে কি, তার মানে তো ওই দোকানদারটা তো ম্যাজিশিয়ান ছিল, কারণ জাদুকর ছিল, সে ওই বলটাকে ভ্যানিশ করে দিয়েছিল। তাহলে উত্তর হিসেবে কি লিখবে, দেখো এখানে প্রশ্নের মধ্যে এই যে ডিড শব্দটা আছে, ডিড মানে এই যে ফাইন্ড যে ভার্বটা আছে, ফাইন্ডটাকে পাস্ট করতে হবে, অর্থাৎ লিখতে হবে গিভ, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, তাহলে গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, মানে গিভ দোকানদারের খালি হাত দেখেছিল, বিকজ কারণ কি হবে, তাহলে দ্য শপম্যান ওয়াজ এ ম্যাজিশিয়ান, কারণ দোকানদারটা ছিল একজন জাদুকর, অ্যান্ড হি ভ্যানিশড দ্য বল, এবং সে ওই বলটাকে অদৃশ্য করে দিয়েছিল। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।